ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাহ, খুব সুন্দর তো বাঁশির সুর। আপনার ভালো লেগেছে? হ্যাঁ, বলছি থামালেন কেন? বাজান না। আগে বলুন তো, এই যমুনার তীরে কার জন্য অপেক্ষা করছিলেন? কারোর জন্য নয়, কারোর জন্য আর অপেক্ষা করতে একদম ভালো লাগে না। জীবনের মানেটাই বুঝলেন না, জীবনের অপরাহ্নের কথা ভাবছেন। আপনি কি করে বুঝলেন? আমি ছাড়া আর কে বুঝবে? সবার সুখ দুঃখ হাসি কান্না সব তো আমারই। থাক, আপনার কথা বলুন। মৃত্যুর অপেক্ষা করছি, ভাবছি নিজেকে আর বাঁচিয়ে রাখবো না। যমুনার প্রবল স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দেব। এত যন্ত্রণা কিসের বন্ধু? কেন, কি কারণ? এই ডায়েরিতে সব লেখা আছে। আমি কি আপনার এই ডায়েরিটা পড়তে পারি? জানতে যখন চাইছেন তাহলে পড়ুন। কি ব্যাপার রাতকি রানী, এখনো সায় হয়নি? তুমি আজকেও ডিং করে এসছো? আরে মদ না খেলে ফুর্তিটা ঠিক জমে না। আর কত তুমি ফুর্তি করবে আমার এই শরীরটাকে নিয়ে? তোমার বন্ধুরাও আমার এই শরীরটাকে নিয়ে ব্যবসা করেছে। তোমার লজ্জা করে না গো? সব শালি বুঝছে কোথাকার। আমার মুখে কথা, আমার মুখে কথা। আমি যা বলবো তাই শুনবি, হ্যাঁ, নইলে এরম চর খেতে হবে। দিদি কেটে দিলে রে, ও কিনে পেয়েছে রে, ও কিনে পেয়েছে। এই না, উষা, হ্যাঁ পূর্বাশা, সন্ধ্যা হয়ে এলো, চল তৈরি হবি, চল। তৈরি তো হতেই হবে, না হলে তো আবার সেই চাবুক। দেখ, আজ আর ভেবে কি লাভ বল? যা হওয়ার তো হয়েই গেছে, ফেলে আসা দিনগুলো তো আর ফিরে পাবি না। চ।
উৎসব। আজ তো ভালোই মাল্য আমদানি করেছো বিকাশ বাবু। তবে আরেকটু ভালো হতো। তবে ওই শালা পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বাবু, থাক ছাড়া বাদ দাও। আজ তো দেখছি খুব সেজেছে মায়েরি। আমার না সেজে কি উপায় আছে গো? আমার বিকাশ বাবু যদি এসে দেখে আমি সাজিনি। ইয়াস, এইভাবেই তুমি প্রতিদিন আমার জন্য সাজবে আর আমার শরীরের নেশা মেটাবে। দুষ্টু। বিস্কুট দাও তো, বিস্কুট। এই, বিস্কুট দাও। এই, না বিস্কুট খাবো, এই। বিস্কুট খাবো, এবার কোথাকার মাথার বিস্কুট খাবো। তারপর জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। আপনার প্রশ্নের উত্তর আমার কাছে কোথায়? সত্যি করে বলুন তো, আপনি বাঁচতে চান না মরতে চান? সত্যি বলতে আমি আর বাঁচতে চাই না। এই নিষ্ঠুর সমাজ আমাকে পতিতা তৈরি করেছে। আমার 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 নিজের স্বামী আমাকে চোখের জলে তো অনেক ভিজেছেন, আর কেন? ওই যমুনা কি বলছে জানেন? কি বলছে? বলছে, সহস্র যুগ যুগ ধরে প্রবাহিত আমি, আমাকে কে বা চেনে, চেনে শুধু অন্তর্যামী। স্রোতে স্রোতে ভাসমান কত শত প্রাণী, সবাইকে কি আমি চিনি? এ যে শুধু মায়ার খেলা, খেলে যায় বংশীধারী। বাহ, কথার সৌন্দর্য আছে আপনার। বলছি, বাঁশিটা একটু বাজাবেন? বেশ। আপনি কোথায় গেলেন? কোথায় কোথায় গেল? কোথায় কোথায়? এ কি বন্ধু? জানো বন্ধু, আমি কদিন খেতে পারিনি, খাবার চাইলে ওরা আমাকে মারে। এই দেখো, এরকম পিঠে মেরেছে, এইরকম পায়ে। শয়তানরা তো মারার জন্যই পৃথিবীতে এসেছে। তবে সময়ের প্রতি আস্থা রাখো, একদিন নীতি ধরে ওদের বিচার হবে। তুমি ঠিক বলেছো বন্ধু, তুমি ঠিক বলেছো। আমি কি ভুল বলতে পারি? এ যে নিয়তির বিধান। এই প্যাংলা, কাল তো মার খেলি, আজকে পাউরুটি খাচ্ছিস? তা কেউ দিল না চুরি করেছিস? হ্যাঁ, আজ আপনার হাসার দিন হাসছেন, কাল কিন্তু কালের নিয়মে হাঁটবেন। ওই কে তুমি? পথিক। তাছাড়া অজানা অচেনা মানুষকে তুমি বলতে নেই, আপনি বলতে হয়। এই তুমি জানো আমি কে? নোয়াপাড়ার কুমার সাহেব আমি,
যদি প্রাণের মায়া থাকে তাহলে সরে পড়ো। অহংকার দর্প চিরকাল থাকবে না কুমারবাবু। তবে একটা কথা, ভক্তির নিকুটে বাঁধিব তোমায়, মরণ ক্ষেত্রে শ্মশান বাসরে। আজ চলি। পাগল, যত সব পাগলের দল। এই পাগলা, ভাগ এখান থেকে। সকালবেলা তোকে এত মারলাম, তুই এখন অমরিস নি, তোর মৃত্যু আমার হাতে। কে তুই? তোর মৃত্যু দূত আমি। অনেক পাপের সাক্ষী তুই। এই পৃথিবীতে তোর বাঁচার কোনো অধিকার নেই। আজ আমার আদালতে তোকে মৃত্যুদণ্ড দিলাম। ওঠো বন্ধু, এখনো দুজন বাকি। সময়ের অপেক্ষা করো, আমার উপর বিশ্বাস রাখো। তুমি এখনো কিছু খাওনি বন্ধু, না না তাই না না। এই খাবারটা তুমি খেও। হ্যাঁ, আজ আমি আসি। হ্যাঁ। ইয়া আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ইয়া ইয়া আর একজন বাকি। আমি আমি বাঁচতে চাই পূর্বাশা। আমি আমি এই নরযন্ত্রণা সহ্য করতে পারছি না, বিশ্বাস কর, আর পারছি না। কি করব বল, আমিও তো তোর মতো এখানে বন্দি হয়ে আছি। এই বলছি বলছি শোন না, এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই? আছে, একটাই রাস্তা। যদি এখান থেকে পালিয়ে যেতে পারিস। কি বলছিস? পালিয়ে যাব? কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব হবে? সে ব্যবস্থা আমি করে দিচ্ছি, তবে কালই পালিয়ে যেতে হবে। তবে তুই একা নয়, আমিও যাব তোর সাথে। আমিও পালিয়ে যাব এখান থেকে। বাঁচাও 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 এই এই দাঁড়া বলছি, দাঁড়া বাঁচাও, দাঁড়া। এই শালি, বাঁচাও, দাঁড়া বলছি। বাঁচাও। পালিয়ে তুই যাবি কোথায়? হ্যাঁ, ধরা তোকে দিতেই হবে, ধরা তোকে দিতেই হবে। দাঁড়া দাঁড়া। কি হলো? দাঁড়াবি তো? শালি, কি হলো? দাঁড়াবি তো? আমার হাত থেকে পালানো অত সহজ নয়। দাঁড়া। খুব খারাপ করছিস কিন্তু। চলে আয় আমার কাছে। আমি কিন্তু তোকে বাঁচতে দেবো না। আমি এখনো বলছি আমার কাছে চলে আয়। ওকে আমার কাছে দিয়ে দে, তোকে আমি ছাড়বো না কিন্তু। পাপের বিনাশ, পাপীর বিনাশই আমার একমাত্র কর্ম। অনেক পাপের ভাগী তুই। আজ নিত্যি ধরে তোর বিচার হবে। আমার বিচার করবি তুই? হ্যাঁ, না না না, আমি তোর বিচার করব। ওকে আমার কাছে দিয়ে দে, ভালো চাস তো? ওকে আমার হাতে দিয়ে দে। ওই চলে আয় বলছি, চলে আয়। থাম। তুই বাধা দে আর কে? হ্যাঁ, আমি তোর জম।
ওঠ ওঠ পাপিষ্ঠ, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ইয়া! ইয়া! ওঠ, আজ আজ তোর খেলা শেষ। ইয়া! ওঠ, অনেক পাপ করেছিস তুই। ওঠ বলছি। আমি হলাম অন্যায়ের জম, অন্যায়ের জম, অন্যায়ের জম, অন্যায়ের জম। আমার কাজ শেষ, এখন থেকে তুমি বিপদমুক্ত। এবার তুমি যেখানে খুশি যেতে পারো। এবার আমি আসি বন্ধু। চলে যাবে? যেতে তো হবেই। আবার যদি কোনোদিন বিপদে পড়ো আমাকে স্মরণ করো, আমি নিশ্চয়ই আসবো। আজ চলি বন্ধু।
বলছি, তুই সবটাই তো শুনলি। বাবা মা মেনে নিলেও কিন্তু প্রতিবেশী। আমারও তো সেম কন্ডিশন। আমি আমার অতীতকে ভুলে গেছি, তুইও ভুলে যা। যা, ছেড়ে দে। কাল আমি আমার ম্যানেজিং ডিরেক্টরের সাথে তোর কাজের জন্য কথা বলবো, ঠিক আছে? থ্যাঙ্কস পূর্বাশা। ওকে, গুড নাইট। গুড নাইট। বন্ধু, এ কি আমি কাকে দেখছি? বাসুদেব, তুমি এসছো আমাদের মতো পতিতার ঘরে? এই পূর্বাশা, দেখ দেখ কাকে দেখছি, দেখ কে এসছে। বাসুদেব, তুমি এসেছো? আমি তো আসি। ধরায় অনাচার অত্যাচারের সীমা লঙ্ঘন করে গেলে আমি তো আসি পাপীদের বিনাশ করতে। বারবার আমি আসবো। এ সৃষ্টি তো আমারই। পশু পাখি মানুষ সকল প্রাণী সবই তো আমার সৃষ্টি। তুমি? হ্যাঁ, আমি সেদিন তোমাদের পাপীদের হাত থেকে রক্ষা করেছিলাম। আমারই বাঁশির সুর শুনে তুমি যমুনার তীর থেকে ফিরে এসেছিলে। আমি তোমার কাছে রেখে এসেছিলাম আমার মুখ নিশ্চিত বাণী গীতা। আত্মহত্যা মহাপাপ বন্ধু। তুমি এত দয়াময় ঠাকুর। তুমি আমার সৃষ্টি। তোমার জন্ম মৃত্যু ভাগ্য আমি লিখেছি। নিজেকে হত্যা করার তুমি কে? তোমার মৃত্যুর সময় হলে নিশ্চিতভাবেই মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। একটা কথা জেনে রেখো, মানুষের শরীর অপবিত্র হয়, মন কোনোদিন হয় না। তোমরা আমার পুজো করো, আমি তোমাদের সহায় হব। হরে মুরারে মধু কৈতভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তথাস্তু। আজ আমি আসি বন্ধু। যদি কোনোদিন মনে আবার কোনো গ্লানি সংকোচ দেখা দেয়, বাঁশির সুর শুনতে ইচ্ছে করে, তাহলে আমাকে স্মরণ করো। তাহলে আবার আমি বাঁশি নিয়ে হাজির হব ওই যমুনার তীরে।